হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় বেশ আছি। তো আজকে সকাল সকাল একদম সুন্দর একটা খাবারের সাথে তোমাদের সাথে দেখা করছি। তো আগের দিন রবিবারে আমরা করে খেয়েছিলাম ম্যাগি। তো বাড়ির লোক তো বাড়ি ছিল না, ওকে দেওয়া হয়নি। তার মানে বাজারে গিয়েছিল, ভাবলাম যে ও হয়তো চা খেয়ে আসবে। তো বলছিল যে এখন ম্যাগি খাবো, ম্যাগি নেই, আমি দোকান থেকে ম্যাগি আনছি, তুমি রেডি হও। তো শসা টসা সব নিয়ে চলে এসে, সস বাড়ি ছিল অল্প একটু, তারপরেও নিয়ে এসছে। তো এই যে এখন ম্যাগিটা করে নিয়ে মেয়েকে দিতে যাচ্ছি। আর এটা হচ্ছে বাড়ির লোকের, বেশি করে শসা পেঁয়াজ আর তোমার কাঁচা ঝাল টাল দিয়ে সস চানাচুর সব একসঙ্গে দিয়েছি। আর এটা আমি এখনও ব্রাশ করিনি, ব্রাশ করে খাবো। তো ভাত বসিয়ে দিয়েছি, ব্রাশটা করবো। আর বাইরে কিন্তু প্রচুর রোদ। আজকে একটু বাইরে ঘুরতে যাব, তো সঙ্গে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকো। আকাশটা দেখেছো বাইরে কত সুন্দর লাগছে। আর এই ফ্যানটাই না সপ্তাহে একবার করে পরিষ্কার করলে ভালো হয়। এত ময়লা পড়ে কেন কি জানি। তো দেখতে পাচ্ছ প্রচুর ময়লা ওই জাকনটাতে, পাখাটাতে। তো এখন খুলেছে বাইরের লোক। তো আমি এখন ভাবছি যে করবো, এটা ভালো করে মেজে দেবো। যখনই খোলে তখনই আমি ভালো করে সুন্দর করে মেজে দিই, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে, না হলে সার্ফ দিয়ে। মেজে বলতে সুন্দর নরম একটা কাপড়ের সাথে ভালো করে মেজে দিই। তো রান্না করব পেঁপে চচ্চড়ি, জানো তো। ভাবছিলাম পেঁপে চচ্চড়ি ডাল করব, তো রবিবারে ডাল খেয়েছি, আজকে আর ডাল করবো না। অল্প একটু মাংস আছে, সেটা ভাজবো। আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দেবো। আর পেঁপেটা চচ্চড়ি করবো। তাই এই যা কি পেঁপে, কি বলবো, সেই পেঁপে এতবার কষিয়ে কতক্ষণ নরম করতে পারিনি, জানো তো। রান্না করে রাতে আবার প্রেশার কুকারে দিতে হয়েছিল, কেন কি জানি। পেঁপে আমার প্রথম এরকম, এর আগে এত রান্না করেছি পেঁপে একটুতেই গলে যায়। তো মাংসটা ছোটো ছোটো করে কেটে দিয়েছিল বাড়ির লোক। তো আমি এখন পেঁয়াজ কুচি, ঝাল কুচি আর এটা দিয়ে রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি। তো এই যে হয়ে গেছে দুপুরে সবার গোসল। আর মেয়েকে সকাল সকাল গোসল করিয়ে দিচ্ছে এই কটা দিন, যেহেতু বাড়ি থাকছে। ভাবলাম যে সকাল সকাল একটু গোসল করে দিয়ে শরীরের গরমটাও না বার হয়ে যায়। তো অল্প একটু মাংসের গ্রেভি ছিল, সেটাও আমি গরম করে নিয়ে এসেছি। চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তাই একেবারে বাইরে বার হব। আর তখন দেখা হচ্ছে। আর মেয়ের জন্য যে ডিম সিদ্ধ দিয়েছিলাম বলেছি, সে চলো খাওয়া দাওয়া করে তো রেস্ট করে এই যে বার হয়েছি। এখন মেয়ে চলে গেছে নিচে, আর বাইরে গুছিয়ে তালা দেবে। তাই তোমার কি একটু ওয়েট করছি আমরা ওর জন্যে। তো নিচে এসে দাঁড়িয়ে রয়েছে আর দেখি আসছে না কেন। বাথরুমে গিয়েছিল মনে হয়, ওই জন্য আসতে একটু লেট হচ্ছে। তো এই যে মেয়ে বলছে কি কখন যাব, লেট হয়ে যাচ্ছে, আসছে না কেন। কারণ বাচ্চাদের দেখবে গোছানো হয়ে যাওয়ার পরে না ওরা আর ওয়েট করতে পারে না। তো সেই যে অনমে সাজিয়েছিল আমাদের ঘর মালিকের বউরা, ওরা কিন্তু ঘুরতে গেছে, বাড়িতে নেই। তো বাইরে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর একটু ফটো করছিলাম বা ভিডিও করছিলাম, তো করতে দিচ্ছিল না, বাইরে করছিল, কি করছিল অনেক। তো চলো, বাড়ির লোক কিন্তু চলেও এসছে। চলো যাই, আমাদের এই ঘরের সামনেটাতে দাঁড়িয়ে রয়েছি। আর যাচ্ছে হাইওয়ের ওখানে ট্রান্সফার বাস ধরার জন্য। তো কি বলো তো, তোমাদের ভাইয়া বলছিল যে একটু তাড়াতাড়ি বার হতে, 3টের সময়। তো খেয়ে দিয়ে উঠেছি আর কারেন্ট চলে গেছে, তখন একটু না শুয়ে মন চাই অত দুপুরে রৌদ্রে গরমে বার হতে। তো এখন বাজে কিন্তু 4:30 পৌনে 5টার মতো বাজে। তো এখানে দাঁড়িয়ে রয়েছি। ও বলছে যে এমনি এখন অনম চলছে, তোমার এমনি গাড়ি টাড়ি এমনি কম। তো একটা অটো দেখি বলেছে, অটো ধরে নিই, বলছে যে অটো ধরে নিই, এতে করে একটু তাড়াতাড়ি যেতে পারবো, ওখানে গিয়ে ঘুরতে পারবো। সেই শেষ রক্ষা হয়নি, সঙ্গে থাকো দেখাবো। তো খুবই এমনি মনটা খারাপ লাগছিলো খুবই। কোথাও ঘুরতে গেলে দেখবে একটু আনন্দ নিয়ে ঘুরতে যাওয়া হয়। আর এই রাস্তায় অটো ডেকে নিয়েছে বললাম না, তো এই অটোয় করে যাচ্ছে। আর এখানে একটা তোমার ফার্নিচার পুড়ে গিয়েছে কদিন আগে, তো সেটাই দেখাচ্ছিল তোমাদের ভাইয়া। তো হাইওয়ে থেকে অটো ধরে নিয়েছি। তো অটো থেকে নেমেও গেছি আবার, জানো তো। নেমে বাস ধরে চলে এসেছি সেই জায়গায়। আর তখন আর ভিডিও করা হয়নি। আর বাসে প্রচুর ভিড় ছিল, জানো তো। আমি সিট পাইনি, মেয়ে আর বাইরের লোক সিট পেয়েছিল। তো এসে দেখছি প্রচুর লোকজন আর অনেক মানুষজন, দেখতে পাচ্ছ এখনও কিন্তু সূর্য ডোবেনি। আর যেতে গেছি আর বলছে যে 6টার পরে ক্লোজ করে দেয়, এই 6:30টার পরে। তো আমরা এসে যখন নেমেছি তখন কিন্তু 6টা বাজে। তো তখনও দেখলাম ক্লোজ করে দিয়েছে। অনেকে আমাদের মতো ফিরে ফিরে চলে এসছে। কোথায় ঘুরতে এসছি সেটাই তো তোমাদের বলা হয়নি। ঘুরতে এসছি পিচি ড্রাম, পানির যে বাঁধ, ওই বাঁধ দেখতে। তো আমি এর আগেও অনেক একটা জায়গায় গিয়ে বাঁধ দেখেছি। তো এখানে আমরা যেখানে থাকি এখান থেকে খুব একটা বেশি দূরে না, বা আবার একেবারে খারাপও না। তো সেখানে আসছিলাম। তো এখন কী করবো, মনটা অনেক খারাপ, মুখ বেজার করে এখন বাড়ি ফিরে যেতে হবে, বাস ধরে নেব। তো
তো মেয়ে একটু ওই আইসক্রিম খাবে বলে করছিলো, তো ওকে আইসক্রিম কিনে দিচ্ছিলো বাড়ির লোক। তো মানুষজন অনেকে ঘুরে বাইরে বার হচ্ছে, অনেকে ফিরে আমাদের মতো ফিরে যাচ্ছে। ওই যে আইসক্রিমটা চকোবার, এই দোকান ও দোকান ঘুরে চকোবার পেয়েছে, ওই যে নিলাম। নিয়ে 6টার সময় বাস ছিল, তো এই 6:30 আর 7টায় বাস ছিল। তো ভাবছিলাম যে 7:30 পর্যন্ত ওয়েট না করে 6:30টার বাসে আমরা চলে এসেছি বাড়িতে। তো সন্ধ্যা হয়ে গিয়েছিলো বলে আর আমি ভিডিও করিনি। বাড়ি এসেছি, আসার সময় এই যে মিষ্টি যেখান থেকে কেনে, সকালবেলা রবিবারে গিয়েছিলো, মিষ্টি ছিল না বলে গরম মিষ্টি আজকে নাকি করেছে, তো সেখান থেকে 5টা নিয়ে এসছে। তো সিঙ্গারা আজকের ব্লগ এতটুকুই, দেখা হবে নতুন ভিডিওতে, বাই।